हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। वेलकम बैक टू ए निउ रेसिपि भिडियो। आशा करी आपनारा सकले भालो आछेन और आमार रेसिपि देखे केमन लागछे सेटा किन्तु कमेंट करे जानाच्छेन ना। प्लिज कमेंट करे जानाबेन और चैनलटिते नतुन होले सबस्क्राइब करे देबेन। चलुन एई बसंतेर मौसुमे निये चले एसेछि सजने डाँटार रेसिपि। आशा करी एई मौसुमे सजने डाँटाटा खूबই उपकारी एकटा सब्जी এবং সেটা যদি হয় হেলদি এবং টেস্টি রেসিপি তাহলে তো আরোই জমে যাবে। যারা সজনে ডাঁটা খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা করলে অবশ্যই খাবেন। আর সজনে ডাঁটা মানেই তো খালি চিবিয়ে নেওয়া, কারণ তার ভিতরে যে নির্যাসটা থাকে সেইটাই হলো শরীরের পক্ষে উপকারী, তাই তো। তাই এখানে দেখুন কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল, আর দিলাম একটুখানি কালো জিরে, আর দিয়ে দিলাম প্রায় 500 মতো সজনে ডাঁটা, তার সাথে দিলাম একটা টমেটো। একদমই নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খান তারা নিরামিষ এইভাবে বানিয়ে খেতে পারেন, আর যারা পেঁয়াজ রসুন খান তারা যদি পারেন একটা কি দুটো পেঁয়াজকে বড় বড় টুকরো করে এর মধ্যে কেটে দিলে অসাধারণ খেতে লাগে। আর এটা আমি শুধু সজনে ডাঁটার করেছি। যদি আপনারা মনে করেন যে এটাকে আলু দিয়ে করব তাহলে তাও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা সেরকমভাবেই করতে পারেন। দেখুন তেলে হালকা করে জাস্ট ভেজে নেওয়ার পর, হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একদম কিন্তু খুব লাল লাল করে বা ডাঁটার রঙটা পাল্টাতে দিলে কিন্তু মোটেই চলবে না। এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম একটুখানি সামান্য গরম মশলা গুঁড়ো। যদি না দিতে চান নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এর মধ্যে যে মশলাগুলো দিলাম বাদ বাকি সেগুলো কিন্তু দেবেন। আর তার সাথে দিলাম 2-4টে দানা চিনি, আর তো নুন তো পরিমাণ মতো লাগবেই, কারণ নুন ছাড়া তরকারির গুণ গাওয়াই যায় না, তাই তো নাকি। তাই নুন ছাড়া তরকারির গুণ গাওয়া যাবে না, যেহেতু নুন দিতেই হবে। তো দেখুন এবার আমি সমস্ত মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম, যাতে একটুখানি ভাজা হলে কাঁচা গন্ধটা চলে যায়। তাই আমি একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এরপরে আমি দিয়ে দেব জল। জলের মধ্যে জলটা এমন পরিমাণ দেবেন, খুব বেশিও দেবেন না এবং খুব কমও দেবেন না, কারণ ডাঁটাটা সিদ্ধ হবে। তো সেই পরিমাণ মতো জল, এবং একটু জাস্ট গ্রেভি গ্রেভি মতো থাকবে, যাতে ডাঁটাটা বেশ রসালো রসালো খেতে লাগে। দেখবেন এই ডাঁটার ঝালের রেসিপিটা কি অসাধারণ হয়। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা রান্না। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার হলেও বানিয়ে খেয়ে না আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যিই কি আদৌ রেসিপিটা ভালো না খারাপ। তো দেখুন আমি জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, দেখলাম ডাঁটাটা সিদ্ধ হয়নি। তারপরে আবার একবার চাপা দিয়ে দিলাম। এরপরে দেখুন ডাঁটা একদম রান্না কমপ্লিট। তাও দেখুন একটু বেশি সিদ্ধ হয়ে গেছে বলে কিছু কিছু যে ডাঁটাগুলো সরু সরু ছিল সেই ডাঁটাগুলো মানে একটু ছেড়ে ছেড়ে গেছে। তাই যতটা পারবেন বেশ একটু সেদ্ধ ভালো হলেও হবে, আবার একটু কম হলেও বেশ কোনো অসুবিধা নেই। আর দেখুন একটু এরকম গ্রেভি গ্রেভি থাকলে এত ভালো লাগে এই ঝালটা খেতে, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। চলুন এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিই। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল, সার্ভ করে নিলেই হয়ে গেল রেডি ডাঁটার ঝাল। এই বসন্তের মরশুমে সবাই আশা করি ডাঁটা খাচ্ছেন, আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দেখে আমাকে কমেন্ট করে জানান যে আদৌ রেসিপিটা সুন্দর কিনা আর হেলদি কিনা। তেল কিন্তু নেই বললেই চলে। যদি মনে করেন 1 চামচের জায়গায় 1/2 চামচ তেল দেবেন তাও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাছাড়া এতে কোনো কিছু আর স্কিপ করলে রেসিপিটা আর ভালো লাগবে না। একেই তো সিম্পল রেসিপি, তার মধ্যে যদি আরও কিছু স্কিপ করেন তাহলে রেসিপির টেস্টটাই নষ্ট হয়ে যাবে, তাহলে আরোই কেউ খেতে চাইবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন আর হ্যাপি থাকুন। টাটা।